আমরা সাক্ষাতে এসেছিলাম। গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা পরস্পরে কথা বলেছি। দেশ আমাদের সবার, আমাদের সবাইকে জাতীয় ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হলো আমাদের মূল কথা। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার মাধ্যমে দেশের কোনো অনিষ্ট হবে না, কোনো অকল্যাণ হবে না। এইরকম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। সংস্কার, বিচার এবং নির্বাচন ইস্যুগুলোতে আমরা কথা বলেছি। আমরা সমমনা ইসলামী দলগুলো আজকে একত্রিত হয়ে আসছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমনাই তিনি আসছিলেন। আমি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মাওলানা মঞ্জুর ইসলাম আফিন্দি এসেছিলাম। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব আসছিলেন। এরকম অন্যান্য ইসলামী দল, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী ঐক্যজোট নিজাম ইসলাম পার্টি, ওনারাও আমির মহাসচিবগণ আসছিলেন। আমরা হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব তিনি এসেছিলেন। আমরা তারপরে গণ অধিকার পরিষদের যে সভাপতি জনাব নুরুল হক সাহেব তিনি আসছিলেন। আমরা একসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রদ্ধা আমির মাওলানা মাহমুদুল্লাহ সাহেব এসেছিলেন। আমরা একসঙ্গে অন্তরঙ্গ পরিবেশে খোলামেলা কথা বলেছি। নির্বাচন, সংস্কার, বিচার প্রশ্নে আমরা কথা বলেছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি অনেক আশা ভরসা নিয়ে জাতি আপনাকে এই দায়িত্বে বসিয়েছে। আপনি ধৈর্য, সাহসিকতা এবং প্রজ্ঞার সাথে আপনি সকল রকম দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী চক্রান্ত রুখে দিয়ে আপনি মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি কাঙ্ক্ষিত নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেবেন। আপনি ধৈর্য হারা হবেন না, আপনি হোপলেস হবেন না, আপনি কোন রকম হেজিটেশনের শিকার হবেন না। আমরা ওনাকে আশ্বস্ত করেছি সার্বিক সহযোগিতা দেওয়ার, এবং তিনিও আমাদেরকে বলেছেন আপনারা আমার পাশে থাকবেন, এই অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন।